ছাব্বিশে বিধানসভায় বিজেপির টিকিটের প্রবল দাবিদার অজিত দাস। রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার সাথে দেখা করে টিকিটের দাবি জানান অজিত দাস। ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী উভয় দলের নেতারা টিকিটের প্রত্যাশায় ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। শাসক দল থেকে টিকিটের প্রত্যাশায় রয়েছেন অনেকেই। এবারে ২৬ নির্বাচনে বড়খোলায় পদ্ম ফুল ফুটবে এটা প্রায় নিশ্চিত। আগের তুলনায় দ্বিগুণ হয়েছে হিন্দু ভোট। ফলে কংগ্রেস কতটুকু তার শিকড় মজবুত করতে পারবে তা চিন্তার বিষয়। এবারে ২৬ বিধানসভা নির্বাচনে শাসক দলে টিকিটের প্রবল দাবিদার রয়েছেন তাপাং ব্লকের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী অনুরাধা দেব, বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, রাজ্যিক বিজেপির এসসি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস। কিন্তু এদের মধ্যে থেকেই বড়খোলার ভূমিপুত্র তথা বিশিষ্ট সমাজসেবক ও শাসক দলের এক পরিচিত মুখ অজিত দাস ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সামনে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি দলের তাবড় নেতাদের সাথে সাক্ষাৎ করছেন। এমনকি রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে টিকিটের দাবি জানিয়েছেন। এছাড়াও বিজেপি জেলা সভাপতির সঙ্গে আলোচনা করার পাশাপাশি 4টি মণ্ডল সভাপতির সঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য, অজিত দাস একজন নিষ্ঠাবান বিজেপি কর্মী। দীর্ঘদিন ধরে তিনি শাসক দলের সাথে জড়িত ছিলেন। এমতো অবস্থায় গোটা বড়খোলায় তার বেশ পরিচিতি রয়েছে। সমাজ সংস্কারমূলক কাজে তিনি বিরামহীন কাজ করে আসছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে তার বেশ পরিচিতি রয়েছে। দল বিবেচনা করে তাকে টিকিট প্রদান করলে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত বলে জানান তিনি। বলেন, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার বেশ ভালোবাসা রয়েছে। বৃহত্তর এলাকার মানুষের ভালোবাসা পেয়ে এবারের ২৬ নির্বাচনে বড়খোলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, বৃহত্তর বড়খোলার মানুষের আশীর্বাদ নিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।